মামা Hey guys, welcome back to my অঙ্কন পম্পা ব্লগ। তো গাইস এখন অঙ্কন আর আমি যাবো স্কুটিতে, যেহেতু 4 জন যাওয়া যেত না সেই জন্য ওনাদের তুলে দিলাম। আর হ্যাঁ, এখন অঙ্কন আর আমি পেছন পেছন যাবো। তো আমরা হঠাৎ করে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশনে। আর যার অন্নপ্রাশনে যাচ্ছি সেই বিচ্ছুটা এই যে দেখো দেখো দেখো, এই তো উদ্দীপন মণ্ডল। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, অত দেখায়নি। তো আমাদের উদ্দীপন বাবু এই যে পৌঁছে গেছে। তো এবার বসবে ভাত খেতে। ও কতদিন পরে ভাত খাবে, কি মজাই হচ্ছে। আর দেখো আমার ফোনটা নেওয়ার জন্য কিরকম করছিল। তো তারপরে আমি হঠাৎ করে তাকে দেখি আমার অঙ্কন এত শান্ত কখন হলো। ওরে বাবা, কি শান্তই দেখাচ্ছে, দেখো কিচ্ছু জানে না বেচারা। তো তারপরে বসে থাকলাম। হ্যাঁ, উদ্দীপন বাবু এবার খেতে বসছে ভাত। ওই যে রূপর থালা গেলায় চামচ নিয়ে বসে পড়েছে খেতে। দেখো ভাতটা খাওয়ার জন্য কেমন করছিল। ওলে বাবালে, ওলে বাবালে, এই যে বিচ্ছি সেটা এটা। তো যাই হোক, দেখো উদ্দীপন বাবুর থালা টালা ধরে টান দিচ্ছিল। আর হ্যাঁ, এটা ধরে টান দিচ্ছে, ওটা ধরে টান দিচ্ছে। বাচ্চা মানুষ, ওই যেটা জানে সেটাই বোঝে, সেটাই করছে। আর এতটাই গরম লেগে যাচ্ছে, দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমাদের উদ্দীপন বাবু থাকেন শহরে, এই জন্য উদ্দীপন বাবুর একটু গরম লেগে যাচ্ছে। আর হ্যাঁ, এইরকম খোলা আকাশের নিচে বা খোলা মুক্ত হওয়ায় ওর অভ্যস্ত না। এই হচ্ছে উদ্দীপনের বাবা মা, আর সম্পর্কে আমার ভাই হয়। তো যাই হোক, উদ্দীপনের এন্ট্রিটা দেখো, গরমে জামা কাপড় খুলে দিয়ে ও এখন হালকা পাতলা একটা গেঞ্জি পরে আছে। ওলে বাবালে তাকিয়ে আছে, দেখো হাঁচু একটু হাঁচু এই এসে দিয়েছে। তো তারপরে আমি আমার অঙ্কনকে বললাম, অঙ্কন যাও গিয়ে ভাইয়ের পাশে একটু ফটো টটো উঠে এসো। তো দাঁড়ালো আর আমি কয়েকটা ফটো তুললাম। তো তারপরে সোজা চলে গেলাম 3 ব্যাচ পরে খেতে। এই যে খেতে বসে গেছে, আর খুব খিদে পেয়েছে বিশ্বাস করো। আর যা গরম পড়েছে, সত্যি গরমেতে খেতেও পাচ্ছিলাম না। তো যাই হোক, কোনো রকমে খাওয়া শুরু করেছি। কি খাচ্ছ? কি খাচ্ছ? আচ্ছা খাও। দেবে পাপড়, দাঁড়াও। আর এই দেখো আজকের আমার প্লেটে দেখো কি অবস্থা। খাবারে বন্যা করে দিয়েছে। যে অল্প চাচ্ছি দিচ্ছে বেশি করে। তো এত কে খায়? তো যাই হোক, কোন রকমে খেলাম। আর হ্যাঁ, খাওয়ার পরে ওখানে বেরিয়ে এসে সত্যি আইসক্রিমটা তো নিতে ভুলে যাচ্ছি। তো ওটা নিয়ে তো এখন চলো পাশে হয় বসে বসে খেতে হবে। তো ওখান দিয়ে চলে আসলাম আইসক্রিম নিয়ে। আর এই দেখো এখানে বসে খাচ্ছি। আর এখানে কি সুন্দর হাওয়া আসছিল। ও হাওয়াটা খেতে ভালো লাগছিল। তাহলে হাটা খানা আইসক্রিমটা কেন খাচ্ছিস? এবার কিন্তু শান্তি, মানে পেটটাও শান্তি, মনটাও শান্তি, সব দিক দিয়ে শান্তি। তো গাইস, আমরা কিন্তু আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পরে সোজা চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে আসতে গিয়ে বুধবার বাজারে যে হাটটা হয় ওখানে বসছিল হাট। আর এখান দিয়ে খাসির মাংস নিতে এসেছিলাম। হ্যাঁ, যেহেতু খাসি আমি খাই না, কিন্তু অঙ্কনের ঠামিয়া দাদা এসে সেই জন্য নিয়ে নিলাম। আর হ্যাঁ, সোজা চলে গেলাম খাসির দোকানে। এই যে মামা একটুখানি খাসির মাংস কিন্তু এসে আমার ভিডিও। তো আমি এই কাকুকে বলছিলাম, কাকু আমি তো খাসি খাই না, তো আমাদের বাড়ির 2 জন খাবে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা মানুষ খাবে। তো আমাকে কিন্তু মানে খাসিটা একটু নরম নরম দেখে দেবেন। তো সেই জন্য এই কাকুটা নরম নরম দেখে বাচ্ছিল আর বেছে বেছে কিন্তু আমাকে দিচ্ছিল। হ্যাঁ, যেহেতু বাচ্চা খাবে আর নরম না হলে হাড্ডি কে চিবাবে। তো যাই হোক, ওখান থেকে কাকুকে বললাম, আর চিকেন মানে মাটনটা যদি না ভালো হয় তাহলে কাকু কিন্তু তোমাকে আমি দেখে নেবো। তো কাকু হয় বলে বলছিলাম। আর দেখো আমি খাসি খাই না, তাই কি হয়েছে, আমি কিন্তু মিনি সাইজের পিস করেছি। তাতে কি হয়েছে, খাই না বলে তো আর বাড়ির সদস্য খাবে না, সেটা তো কি করে হয়। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে সেটা বুঝতাম না, কিন্তু এখন বুঝে গেছি। তো যাই হোক, এমনও দিন গেছে যে আমি আলাদা কড়াই খেতাম, মানে যে কড়াই রান্না হতো সেটাতে খেতামই না। অঙ্কন খাসি কেমন হয়েছে? অঙ্কন খাসি কেমন হয়েছে বললি না তো? এদিক তাকিয়ে বল, সত্যি কথা বলবি, মিথ্যে কথা বলবি না। এদিক তাকিয়ে বলো। হেব্বি। দিদিমা কি খাচ্ছে? আচ্ছা ডেটা। আর হ্যাঁ, তোমরা আমার অঙ্কনের মধ্যে এইরকম ভাবে কে কে বসো একটু কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখো বিচ্ছিনাটা আমার কিভাবে বসছে, দেখো ভাত খেতে এইভাবে কে বসে রে বাবা।
তো গাইস তারপর দেখো সবাই খাচ্ছে খাসি দিয়ে আর আমি খাচ্ছি মাছের তরকারি আর লেবু। দিদিমা খাসি খাচ্ছে, তা খাসি ভালো লেগেছে না তোমার সৈন্যর ডাঁটা ভালো লেগেছে বলো, সত্যি কথা বলো। এটাও ভালো লেগেছে, খাসির মাংস মাংসও ভালো লেগেছে। খাসি সেদ্ধ হয়েছে? হুম, হয়েছে। তো গাইস অনুষ্ঠান বাড়ির থেকে খেয়ে এসে খাসির মাংস কে খায়? তো গাইস আমার অঙ্কন খায়, অঙ্কনের দাদা কিন্তু অল্প খেয়েছিল। তো যাই হোক সোজা চলে আসলাম বিছানা করতে, ওনারা ঘুমাবেন এবার। আর হ্যাঁ এখানে বিছানাটা করলাম এই যে। তো চলো, ওনারা বলেছিলেন আমার ইউটিউব স্টুডিওটা দেখবে, তো এই সুন্দরবনের ছোট্ট গ্রামে থাকা পম্পার স্টুডিও আর কেমন হবে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। মানে এইটা সিলভার আর এইটা গোল্ডেন। ওইটা প্রথমে পেয়েছিলাম ছোটটা। প্রথমে এইটাই হতো, হ্যাঁ প্রথমে এটা আসছে তারপরে এটা। কি এই যে সেই ইউটিউব থেকে পেয়েছি, এটা সিলভার বাটন আর এটা গোল্ডেন বাটন। আর এটা হার্ট 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 ওটা হার্ট, ওটা হার্ট। এইটা ইউটিউব থেকে দিয়েছে। দেখো একটু ইউটিউব করলাম না, প্রথমে এইটাই হলো। কি এই যে সেই আর এটা ইউটিউব থেকে দিয়েছে। ভিডিও আর এটা ইউটিউব থেকে। ওইটাই 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে এটা পেয়েছি, আর যখন আমার 10 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তখন এইটা পেয়েছি একটার পম্পা চ্যানেলে। তো গাইস সবাইকে গুড নাইট জানিয়ে আমরা ঘুমাতে থাকি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে যা যা করার আছে করে দিও। আর হ্যাঁ তোমরা ভালো থেকে সুস্থ থেকো।